যাদের মতের সাথে আমাদের মত মিলবে না, যাদের মতের সাথে আমাদের মতের ঠিক নেই বা ঐক্য নেই, ওই সমস্ত মতকে যখন পুলিশ দমন করে, ওই সমস্ত মতের বিপক্ষে যখন পুলিশ অ্যাকশন নেয়, তখন আমরা সেটাকে সবসময় সাধুবাদ জানাই। এরকম ঘটনাই কিন্তু আমাদের দেশে রয়েছে। কেননা আপনারা জানেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো আওয়ামী লীগ নেতাকে অথবা কোনো ছাত্রলীগ নেতাকে বা কোনো যুবলীগ নেতাকে যদি পুলিশ বা প্রশাসন ধরে নেয়, গ্রেপ্তার করে বা কোনো মানে যে কোনো যে হামলা করুক, যে কোনো ঘটনা ঘটাক পুলিশ, তখন সবাই কেউ পুলিশকে বাহবা দিচ্ছে, পুলিশকে তখন প্রয়োজনে ফুলের মালা নিয়ে বরণ করতে চাইছে। কিন্তু যখন ওই যারা ফুলের মালা নিয়ে পুলিশকে বরণ করছে, পুলিশ যদি তাদের উপরে এরকম আচরণ করে বা পুলিশ যদি তাদের উপরে ওরকম যেরকম আওয়ামী লীগ বা যুবলীগের উপরে সাথে যেরকম আচরণ করেছে ওইরকম আচরণ করতে চায়, তখন তারা পুলিশের উপরে একটা ট্যাগ দিয়ে দেয় কি পুলিশ কি লীগের পুলিশ বা আপনার ছাত্র পুলিশ লিক করে ইত্যাদি ইত্যাদি ট্যাগ। এখন এই সমস্ত ট্যাগগুলো আসলে বাংলাদেশ থেকে কবে বাদ হবে, কবে আমাদের এই সমস্ত সংস্কৃতি পাল্টাবে, এই সমস্ত বিষয় নিয়ে দর্শক আমরা আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন, আমাদের যে রাজনৈতিক বা সাংস্কৃতিক যে সমস্ত মন, সেই মনের ভিতরে আমরা আসলে সব কিছু নিজের মতো করে দেখতে চাই, সব কিছু নিজের পক্ষে চাই। এখন আমি যেই মতকে বা যেই দলকে বা যেই ব্যক্তিকে সমর্থন করি, ওই ব্যক্তির সমর্থনে যদি পুলিশ কাজ করে, তখন তাকে আমি পুলিশকে বাহবা দিই বা পুলিশের পক্ষে আপনার স্লোগান ধরি বা পুলিশকে যত প্রকার আপনার হাইলাইট করা সেটা করি। কিন্তু আবার যখন কাউকে এই যে যে দল, যেই মত, যে সমর্থক বা যে কোনো বন্ধুকে কাউকে সমর্থন করলে সেটা যখন পুলিশ তার বিপক্ষে যায়, তখন আমি পুলিশের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে পুলিশকে ট্যাগ দিই, পুলিশ লিগ করে, পুলিশ দল করে, পুলিশ জামাত করে ইত্যাদি ইত্যাদি। এখন এই সমস্ত সংস্কৃতিগুলো আসলে আমাদের পরিবর্তন করা উচিত, এই সমস্ত মানসিকতা আমাদের পরিবর্তন করা উচিত। কেননা পুলিশ আসলে কারো না, পুলিশ লীগের না, পুলিশ দলের না, পুলিশ জামাতের না, পুলিশ জাতীয় পার্টি না, পুলিশ আসলে রাষ্ট্রের। রাষ্ট্র কোনো দল বা কোনো ব্যক্তির না, রাষ্ট্র আপনি আমরা আপনারা সবার। এখন এই সবার জন্য কি পুলিশের ভিতরে আছে কি আপনার ভাই আমার ভাই, আপনার মামা আমার খালা, আমার মনে করেন চাচা, আপনার খালা আমার খালা, এই সমস্ত আমাদের আত্মীয় স্বজনগুলো। এখন আমরা পুলিশ আমাদের লোক, সবার লোক। এখন আমরা পুলিশকে কেন একটা দলের ট্যাগ দিই? কেননা এরকম ঘটনা আমরা দেখেছি যে এই যে ৫ই আগস্টের পূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সবগুলা ঘটনার সাথে আমরা পুলিশকে দায়ী করতেছি। কিন্তু আমরা যদি আমাদেরকে পুলিশের জায়গায় নিয়ে দাঁড় করাই, পুলিশ কি আসলে পুলিশ কি তার নিজের মতো করে কাজ করে? না, পুলিশ তার নিজের মতো করে কাজ করে না। পুলিশের উপরে যে সমস্ত দায়িত্বগুলো অর্পণ করা হয়, পুলিশ সেই দায়িত্ব পালন করতে চেষ্টা করে। কেননা বাংলাদেশের আমাদের আপনার প্রজাতন্ত্রের যে সংবিধান, সেখানেও তো পুলিশের কাজ পুলিশে করবে। এমনকি এখানে বাংলাদেশের কথা বাদ দেন, পৃথিবীর সকল দেশেরই তো প্রতিটা যেই বাহিনী রয়েছে তাদের উপরে অর্পিত দায়িত্ব তারা পালন করবে। এখন পুলিশ তার অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের কার্যক্রমগুলোকে আমরা তখন নেগেটিভভাবে দেখানোর চেষ্টা করি। এখন এই নেগেটিভ হোক বিএনপির বিপক্ষে গেলে বিএনপি পুলিশের বিপক্ষে বলে, হোক সেটা আওয়ামী লীগের বিপক্ষে গেলে আওয়ামী লীগ পুলিশের বিপক্ষে বলে, হোক সেটা এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বলেন তাদের বিপক্ষে গেলে তারা পুলিশের বিপক্ষে কথা বলে। এখন আসলে পুলিশ বেচারারা আছে একটা কি বলবো, গ্রাগলে। কেননা এই গ্রাগল থেকে তারা কাকে যেন এখানে সরাবে বা কাকে কি করবে, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে, বেচারারা আসলে মনে হয় ভেবে কুল পায় না। কেন আপনারা দেখেন, যাদেরকে আজকে আমরা বুকে টেনে নিই, কালকে আমরা তাদেরকে লাথি মেরে সরাই। এখন এই যে পুলিশকে এতদিন পর্যন্ত যেই যখন আওয়ামী লীগের নেতাদের বাড়ি পড়েছে বিভিন্ন ব্যক্তিরা, পুলিশ তাদেরকে ধরতে পারে না। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে, পুলিশ তাদেরকে ধরতে পারে না। বিভিন্ন এরকম মব সন্ত্রাস এই যে ৫ই আগস্টের পর থেকে হয়েছে, তাদেরকে পুলিশ ধরতে পারে না। আমরা সেই ক্ষেত্রে কী করছি, পুলিশকে কিছু আমরা বলতে এখানে আমরা সাধারণ ব্যক্তিরা তখন পুলিশকে কিছু যতই যা বলছি, কিন্তু এই দায়টা পুলিশের উপরে ওইভাবে দেয়নি। কিন্তু যখন ছাত্রলীগ বা যুবলীগকে কোনো ট্যাগ দিয়ে বা আওয়ামী লীগ সমর্থিত কোনো ব্যক্তিকে ধরা হয়েছে, তখন সবাই মিলে বাহবা দিচ্ছে। হ্যাঁ, এখন সেই পুলিশই যখন এই যে তাদের বিপক্ষে, অর্থাৎ যারা বাহবা দিচ্ছে তাদেরকে, এই যে তারা তাদের যে অনৈতিক কাজ, যেটা বলেন যে
আন্দোলন বা পুলিশ যেটা চায়নি বা রাষ্ট্রের এই মুহূর্তে যেহেতু সামনে একটা নির্বাচন, এই মুহূর্তে পুলিশ যেহেতু একটা আন্দোলন রাষ্ট্রের ভিতরে বড় ধরনের চায়নি, হ্যাঁ, বা হতে দেয়নি, সেটাকে বাধাগ্রস্ত করেছে, তখন তাদের সমর্থকরা এই যে যারা এই যে পুলিশের এতদিন পক্ষে ছিল তারা এখন পুলিশের বিপক্ষে বলা শুরু করেছে। আপনারা দেখবেন যে এই যে আপনার হাদির হত্যার বিচারকে কেন্দ্র করে বা হাদির হত্যার খুনিদেরকে গ্রেপ্তার বা এই বিষয়ে আন্তর্জাতিক তদন্ত, যে ইনকিলাব মঞ্চ যেই আপনার এখানে ৬ তারিখে যেই কার্যক্রম পরিচালনা করেছে সেখানে পুলিশের বাধাকে কেন্দ্র করে তারাই এখন ইনকিলাব মঞ্চ যারা এতদিন পুলিশের পক্ষে ছিল, পুলিশকে বাহাবা দিচ্ছিল, হ্যাঁ, তারাই এখন পুলিশের বিপক্ষে গিয়ে কথা বলতেছে। এখন এই যে এখন আমরা দেখতে পাচ্ছি কি যারা আবার এই যে আওয়ামী সমর্থিত ব্যক্তিগণ তারা আবার পুলিশকে এখন বাহবা দিচ্ছে, যেহেতু তাদের বিপক্ষ মত তাদেরকে দমন করা হয়েছে। আসলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমাদের পক্ষে যায় আমরা তখন ওই পক্ষের প্রতি সমর্থন করি, যখন বিষয়টা আমাদের বিপক্ষে যায় তখন আমরা ওইটার প্রতি সমালোচনা শুরু করি। এখানে মূলত সমস্যাটা আমরা ব্যক্তিগণ কে কিভাবে দেখতেছি, কে কোন মত বা কে কোন মানে কোন ব্যক্তিদেরকে সমর্থন করতেছি সেটার উপরে। এখানে পুলিশ তার নিরপেক্ষ ভূমিকাতে থাকতে চেষ্টা করে। এই ক্ষেত্রে হয়তো কোনো বিষয়গুলো ওই যে আমার মতের বিপক্ষে যায়, এই জন্য আমরা পুলিশকে মনে করি যে আমাদের বিপক্ষের, কিন্তু পুলিশ আসলে কারো বিপক্ষে না, কারো পক্ষে না। পুলিশ তার নিজের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করতে চায় বা পালন করে। আপনি দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে আপনি ঘেরাও করবেন, সেখানে রাষ্ট্রের এই মুহূর্তে প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন তাকে তার বাসভবন যদি আপনি ঘেরাও করেন বা ঘেরাও করতে যান, সেখানে কি পুলিশ বসে থাকবে, প্রশাসন বসে থাকবে, সেনাবাহিনী বসে থাকবে? না। সেটা আপনি যতই এখানে পুলিশ প্রশাসনকে দায় দেন বা দায় না দেন সেটা করবে না। হ্যাঁ, কিন্তু আপনি বলবেন যে ৫ই আগস্টের বিষয়ে এখানে আবার হয়তো যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন তারা বলবেন ৫ই আগস্টের পূর্বে সেনাবাহিনী তো এখানে শেখ হাসিনাকে সেই প্রোটেক্ট দেয়নি। হ্যাঁ, যাক সেই আলোচনা আলাদা, আমি সেদিকে যাচ্ছি না, সে বিতর্কে যাচ্ছি না। কিন্তু আপনি যদি দেখেন যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যারা থাকে, যেমন আপনি মনে করেন বঙ্গভবনে যাইতে চাবেন বা সেখানে বড় ধরনের এখানে প্রোটেস্ট করতে যাবেন, বঙ্গভবনে যেতে চাইলে সেখানে কি পুলিশ প্রশাসন কি এখানে আপনার বসে থাকবে? সেখানে পুলিশ প্রশাসন তাদের যে অর্পিত দায়িত্ব তারা সেই দায়িত্বই পালন করবে, তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সেইভাবেই কাজ করবে। এখন আমরা এইটাকে নিয়ে বিতর্ক করতে পারবো, কিন্তু আসলে কিছু করার নাই, পুলিশ তার দায়িত্ব পালন করে, সেটা হোক বিএনপির ক্ষেত্রে, হোক আওয়ামী লীগের ক্ষেত্রে, হোক আপনার XYZ সকল দলের ক্ষেত্রে। এখন পুলিশ আসলে কারো দলের না, কোনো ব্যক্তির না, কোনো পক্ষের না, পুলিশ আসলে রাষ্ট্রের। তাই রাষ্ট্র যেভাবে চায়, রাষ্ট্র যেভাবে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্র যেভাবে নির্দেশ করে পুলিশ ওইভাবেই দায়িত্ব পালন করে বলে আমি মনে করি। তবে ৫ই আগস্টের সময় পুলিশের উপরে যে সমস্ত হামলা বা ঘটনাগুলো ঘটেছে, ওই সমস্ত হামলাগুলোয় পুলিশের অনেক সদস্য, বিশেষ করে আমরা দেখেছি যে পুলিশের অন্তঃসত্ত্বা যে সমস্ত পুলিশ সদস্য রয়েছেন, মানে নারী পুলিশ সদস্য, তাদেরকেও যেভাবে পেটে সন্তানসহ সেই সমস্ত পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে, এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখেছি। এখন এই সমস্ত ঘটনার পরে পুলিশের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল। এখন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে হয়তো নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের মনোবল হয়তোবা চাঙ্গা হয়েছে বলে আমার ধারণা। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনে নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।